সম্মানিত মাস রজব মাস যাচ্ছে। এই রজব মাসের তাৎপর্যের আসল কারণটা আমরা বেশিরভাগ মানুষ জানি না। আমার যে ভাই উত্তর দিয়েছেন, আরও এক ভাই তার সাথে সায় দিয়েছেন, আরও কেউ কেউ একমত আছেন যে রজব মাসের তাৎপর্যের কারণ হলো এটা শবে মেরাজের মাস। ভাইরা আমার, এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে এই মাসে মেরাজ হয় নাই, সেটা বলা যায় না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মেরাজের ঘটনা ঘটেছে না ঘটে নাই? ঘটেছে। মেরাজের ঘটনা ঘটেছে, এটা নিয়ে সন্দেহ করবার কোনো সুযোগ নাই। কিন্তু কোন মাসে মেরাজ হয়েছে, কবে মেরাজ হয়েছে, এর তারিখ এবং সময় নিয়ে প্রায় 16টির বেশি মতামত ইতিহাসবিদদের মধ্যে আছে। তাহলে নিশ্চিত করে রজব মাসে 27 তারিখেই মেরাজ হয়েছে এটা চূড়ান্তভাবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নাই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো অনেক ফুকাহা ইকরামের মতে রজব মাসে হয়েছে, অনেক মুহাদ্দিসিন, অনেক মুআররিখিন, ইতিহাসবিদদের মতে এই মাসেই হয়েছে। সেই জায়গা থেকে আপনি এই মাসকে মেরাজের মাস বলেন, তাতে এমন কোনো সুবিধা অসুবিধার ব্যাপার নাই। কিন্তু অসুবিধার জায়গাটা হলো এই মাসকে ওই মেরাজের মাস হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করাটা। হাদিসে কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে মেরাজের মাস বলে পরিচয় করার নাই। আমাদের সমাজে সুন্নাতের প্রচার যতটা হয়, বেদাতের প্রচার তার চাইতে বেশি হয়। রজব মাস এর চাঁদ দেখার সঙ্গে সঙ্গে পত্রপত্রিকায় সমস্ত মিডিয়া নিউজ হয় যে পবিত্র রজব মাসে চাঁদ দেখা গেছে, অতএব অমুক তারিখে শবে মেরাজ। শবে মেরাজ অমুক তারিখে, এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত না। ইতিহাসবিদদের অনেকের মত আসছে, কিন্তু সেটাকে যতটা গুরুত্বের সাথে প্রচার করা হয়, রজব মাস যে সম্মানিত 4 মাসের একটা, ওইটাকে গুরুত্বের সাথে যদি প্রচার করা হতো, এইভাবে নিউজ করা হতো যে রজব মাসের চাঁদ দেখা গেছে, কোরআনের নির্দেশ অনুযায়ী সম্মানিত 4 মাসের একটি এটি, তাহলে মানুষ সঠিকটা জানতে পারতো, ঠিক না বেঠিক? তাহলে সঠিক এবং শুদ্ধটা, কোরআনের বর্ণনা, কোরআনের শিক্ষাটা চর্চা নাই, আছে সেটা যেটা আসলে বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারা প্রমাণিত না। ভাইরা আমার, এই জন্য আমাদের নিজস্ব উদ্যোগে দিন শিখতে হবে। দিন শিখার জন্য ওয়াজ মাহফিল একদিন আসলে যথেষ্ট হবে না। এর জন্য আপনাকে মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বিভিন্ন দিনই শিক্ষা কোর্স আছে। তরুণরা আজকাল অনলাইনে অনেক ইসলামের বেসিক বিষয়গুলো শেখার জন্য কোর্স আছে, সেই কোর্সগুলো এনরোল করে ফেলতে হবে, সেগুলোতে এঙ্গেজ হয়ে যেতে হবে এবং দিনের বেসিক বিষয়গুলো শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। যে মাসটিতে আমরা আছি এটা হলো রজব মাস, এবং রজব মাসের প্রায় অর্ধেক অতিবাহিত হতে চলেছে। রজব মাসের আর বাকি অর্ধেক বাকি আছে। রজব মাসের পরে আর একটা মাস শাবান, তারপরেই হলো রমজান। আমার জানতে চাওয়া হলো রজব মাস কেন বেশি গুরুত্বপূর্ণ? এটা একটা গুরুত্বপূর্ণ মাস। এই রজব মাসটা কেন গুরুত্বপূর্ণ, তার গুরুত্বের কারণ কি? কারা কারা বলতে পারবেন? একটু হাত তোলেন। 2, 3, 4, 5, অল্প 5-6টা হাত মাত্র উঠলো, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি একটু দাঁড়ান ভাই। রজব মাস কেন গুরুত্বপূর্ণ বলেন? শবে মেরাজের জন্য গুরুত্বপূর্ণ। আপনি? একই প্রশ্ন, একই মত। এটা শবে মেরাজের মাস, সেজন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা বসেন। আর শবে মেরাজের জন্য রজব মাস গুরুত্বপূর্ণ, মেরাজের মাস, সেজন্য 27 তারিখ, 27 রজব মেরাজ এর রাত বলা হয়, সে কারণে এই মাসটা গুরুত্বপূর্ণ। এই মতের পক্ষে যারা আছেন তারা একটু হাত তোলেন। মানে রজব মাস মেরাজের মাস, শবে মেরাজের মাস, এই জন্য এটা গুরুত্বপূর্ণ, এই মতের পক্ষে যারা, তারা হাত তোলেন। ব্যাপার কি? আর বাকিদের মতে কি এটার কোনো গুরুত্ব নাই? হ্যাঁ, রমজান মাসের প্রস্তুতি, রজব মাস, এই মেরাজের মাস, মেরাজের মাসের কারণে এই মাস গুরুত্বপূর্ণ, এই মতের পক্ষে যারা, তারা হাত তোলেন। চিন্তা করছে কোথায় হাত তুলে আবার কোন বিপদে পড়ি। না, কোনো বিপদ আপদ না, আমি একটা জিনিস জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। রজব মাসটা যে হিজরি বর্ষের 12 মাসের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ, কোরআন হাদিসের আলোকে তাৎপর্যপূর্ণ, এই কথা যারা জানেন তার হাত তোলেন। তার মানে আসলে আমাদের জানাশোনাই নাই। বাস আলহামদুলিল্লাহ, আমি যে উদ্দেশ্যে এই প্রশ্নটা পেড়েছিলাম সেই উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, আমার বোঝা হয়ে গেছে। তাহলে বোঝা গেল এই বিশাল মাহফিলের এতগুলো মানুষের প্রায় বেশিরভাগ মানুষ, বলতে গেলে প্রায় সকলে, হাতে গোনা কয়েকজন বাদে, আমরা জানি না এ মাসটা কেন গুরুত্বপূর্ণ। অথচ এটা ইসলামের এমন একটা বিষয় যে বিষয়টি জানা আমাদের সবার উচিত ছিল। আমি কি সে তাৎপর্য নিয়ে কথা বলবো একটু? ভাইরা আমার,
আমি আমার আলোচনার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা সূরা তওবার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইঙ্গিত করেছেন এই মাসের তাৎপর্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি থেকেই বছরকে আল্লাহ তাআলা 12 মাসে বিভক্ত করেছেন। 12 মাসে বছর বিভক্ত হওয়ার এই ইতিহাস নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই এটা স্বয়ং আল্লাহ শুরু করেছেন। এটা কারোর সৃষ্টি, কারোর আবিষ্কার নয়। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহর দেওয়া সেই 12 মাসের যে সংস্কৃতি বা ধারণা, গোটা পৃথিবীতে নানাভাবে সেটা মানুষ পালন করে। কোথাও ঈসাই বর্ষ পালন হয়, কোথাও বাংলা বর্ষ পালন হয়, কোথাও অন্য কোনো বর্ষ পালন হয়, বহু বর্ষ পৃথিবীতে প্রচলিত আছে। এর মধ্যে হিজরি বর্ষের 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস আছে যে মাসগুলো মর্যাদাপূর্ণ মাস, সম্মানিত মাস। আল্লাহ তাআলা এই মাসগুলোকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। সেই সম্মানিত যে 4 মাস, এই 4 মাস সম্পর্কে সহিহ বুখারীর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুন মুতাওয়ালিয়াত, সেই সম্মানিত 4 মাসে 3টা হলো বাই সিরিয়াল, ধারাবাহিক। সে ধারাবাহিক 3 মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম। বলতে হবে সাথে, জিলকদ, জিলহজ, মুহররম। সিরিয়ালে মাসের কত কততম মাস? হিজরি বর্ষের কত কততম? 11, 12, 1। এই 3টা হলো ধারাবাহিক সম্মানিত 3 মাসের 3টা। অর্থাৎ আমরা যে রমজানের রোজা পালন করার পরে শাওয়াল আসে, এই শাওয়াল চলে গেলেই টানা ধারাবাহিকভাবে 3 মাস, এগুলো হলো সম্মানিত মাস। ওয়ারাজাব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, 4র্থ মাসটা হলো রজব মাস, যেটা জুমাদা সানি আর রজবের মধ্যবর্তী, শাবানের মধ্যবর্তী। অর্থাৎ এই যে মাসটাতে আমরা আছি এটা, তাহলে এটা হলো সম্মানিত 4 মাসের একটা। ভাইরা আমার, এই কথাটা এর আগেও যারা জানতেন, আগে থেকেই জানতেন যে রজব মাসটা সম্মানিত 4 মাসের একটা, এটা যারা আগে থেকে জানতেন তারা একটু হাত তোলেন। খুবই অল্প সংখ্যক মানুষ। তাহলে আজকের মাহফিল থেকে নেওয়ার মতো একটা জিনিস ইতিমধ্যে আমরা পেয়ে গেছি, সেটা হলো সম্মানিত 4 মাস বছরের রমাদানটা সবচেয়ে সেরা, সেটার কোনো আলোচনা নাই, সবকিছুর ঊর্ধ্বে। রমজান মাসের পরে হিজরি বর্ষের 4টি সম্মানিত মাস আছে। এই 4টি সম্মানিত মাসের মধ্যে 3টা ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর 4র্থ মাসটা হলো রমজান মাসের আগের মাস, অর্থাৎ যে মাসটাতে আমরা এখন আছি, রজব মাস, এই মাসটা। তাহলে এই ইলমটা, এই কোরআনের ধারণাটা, এটা আজকে থেকে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই ইলমটা নিলে লাভ হবে কি? লাভ হবে এই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যে মাসকে মর্যাদাবান ঘোষণা করেছেন, সেই মাসটা আমাদের কাছে মর্যাদা পাওয়ার উপযুক্ত না উপযুক্ত না? কোনো সন্দেহ আছে? আল্লাহ কোরআনে যে মাসকে মর্যাদাবান বলেছেন, সে মাসের প্রতি মর্যাদা প্রকাশ করা আমাদের কর্তব্য না কর্তব্য না? এখন আমরা যদি কাউকে না চিনি, তাকে কি মর্যাদা দেওয়া যাবে? আপনি ডিসি অফিসে চাকরি করেন, নতুন বাংলাদেশে পুরাতন ডিসি পরিবর্তন হয়ে নতুন ডিসি সাহেবের এখানে পোস্টিং হয়েছে। আপনি বিমানের করে ঢাকায় আসছেন, আপনার পাশের সিটেই ডিসি সাহেবও বসে আসছেন, উনি যোগদান করার জন্য আসছেন। আপনি ডিসি অফিসের একজন সাধারণ কর্মচারী, পাশের সিটে যে বেচারা আসছে, যে লোকটা আসছেন তিনি ডিসি হিসাবে এখানে জয়েন করবেন। আপনি জানেন না যে তার অধীনেই আপনার কাজ করতে হবে সামনে। তাহলে সেক্ষেত্রে আপনি পাশের সিটের লোক হিসেবে তাকে বিশেষ কোনো কেয়ার কি করার কথা? কিন্তু যদি আপনি টের পান, জানতে পারেন যে উনি এখানে জয়েন করবেন এবং তার অধীনে আপনার কাজ করতে হবে, তাহলে আপনার ভিতরে একটু পরিবর্তন হবে নাকি হবে না? কথাটা পরিষ্কার না? পরিবর্তন হবে না? আপনি নড়ে চড়ে বসবেন, স্যার বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলবেন, ঠিক না বেঠিক? পরিচয় না জানলে তো আপনি সম্মানও দিতে পারবেন না, উল্টাপাল্টা আচরণ করে বরং অফিসে আইসা বিপাকেও পড়তে পারেন, ঠিক না বেঠিক? ভাইরা আমার, ঠিক একইভাবে এই যে একটা মাস চলে যাচ্ছে, মাসের অর্ধেক প্রায় চলে গেল, এই মাসটা যে সম্মানিত মাস,
এই সম্পর্কিত ধারণা এদেশের প্র্যাকটিসিং মুসলমান, নামাজি মুসলমান, মসজিদে আসা মুসল্লি, ওয়াজ মাহফিলে আসা মুসল্লিদের 80 থেকে 90% মানুষ এখনো জানে না। একটা হারিয়ে যাওয়া ধারণা, সাধারণ বিষয় নয়, খুচরা বিষয় নয়, কোরআনের বিষয়। এক নয়, একাধিক আয়াতে যে বিষয় আল্লাহ আলোকপাত করেছেন, এটা কোনো খুচরা বা সাধারণ বিষয় হতে পারে না, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে আল্লাহ তাআলা এই সম্পর্কে আলোচনা করেছেন যে বছরে 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। এই মর্যাদার মাসটা অর্ধেক চলে গেছে, একবারের জন্য আপনার এই চিন্তাও মাথায় আসে নাই যে একটি সম্মানিত মাস আমি অতিবাহিত করছি, অতিক্রম করছি, একটি সম্মানিত মাস পার হচ্ছে, আপনি একটু নড়ে চড়েও বসেন নাই, তাহলে বোঝা গেল আপনি ওই মাসের সম্মান দেওয়া তো দূরের কথা, সেই সম্মানিত মাসের ধারণাটুকুই আপনার মধ্যে না থাকার কারণে আপনি বরং আল্লাহর দেয়া সম্মানকে অবমাননা করা, অবজ্ঞা করা, অবহেলা করার দায়ে আপনি দায়ী হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আজকে যে আমরা জানলাম, এখন থেকে জীবনের তরে এটা মুখস্থ করে নিব যে জিলকদ, জিলহজ, মুহররম 11, 12, 1 আর রজব মাস, রমাদানের আগের মাসটি যখন শুরু হবে, আর কিছু করতে পারেন না পারেন, অন্তত একটা সম্মানিত মাস যাচ্ছে এই কথা মনে করে একটু নড়ে চড়ে বসলেন। নড়ে চড়ে বসা বলতে রুটিন যে আমলগুলো আছে একটু বিশেষ গুরুত্ব দিয়ে করলেন। কেন? কারণ সম্মানিত মাস যাচ্ছে। আল্লাহ সম্মান তো এমনি এমনি দেয় নেই, নিশ্চয়ই এই মাসে ইবাদতের আলাদা গুরুত্ব আছে। সেই জায়গা থেকে আপনি সম্মান দিলেন। আরেকটা এক্সাম্পল দেই, ধরেন আপনার শ্বশুর মশাই, হবু শ্বশুর, এখনো বিয়ে হয় নাই, সব কথাবার্তা চূড়ান্ত হয়েছে, আগদ হবে, বিয়ে শাদী হবে, শ্বশুর মশাই তিনি আসছেন, আপনি বসে আছেন সোফায় সাধারণ মুডে যখন বসে থাকবেন আপনি, আপনার হবু শ্বশুর, নতুন নতুন শ্বশুর হবে ভাব যখন হয়, তখন শ্বশুর এবং শ্বশুরবাড়ির লোকদের কাছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলেটা, সবচেয়ে উশৃঙ্খল ছেলেটাও সবচেয়ে আদবি লেহাজি ছেলে হয়ে যায়। ঠিক না ঠিক? বিয়ের দিন জামাই হিসাবে যখন যায়, এলাকার সবচাইতে বাজে ছেলে যেটা, সেও দেখবেন এত সুন্দর ইনোসেন্ট, এত সুন্দর নম্র ভদ্র আদবি লেহাজি সাইজা নাটক করে হলেও সেখানে ওই মুড এসে যাওয়ার চেষ্টা করে। ঠিক না ঠিক? এখন শ্বশুর যখন আসে, আপনি যদি জানতে পারেন যে এই লোকটা আমার শ্বশুর হতে যাচ্ছে, আপনি সোফায় বসে আছেন, উনি ঢুকছে, কি করবেন? যেমনি ছিলেন আপনি থাকবেন? লাভ দিয়ে উঠার চেষ্টা করবেন। ঠিক না ঠিক? আব্বা বলবেন না আঙ্কেল বলবেন, এটা নিয়ে টেনশনে পড়ে যাবেন। ঠিক না ঠিক? নড়ে চড়ে উঠবেন। আর যদি অন্য সাধারণ মানুষ আসে, চিনেন না, তাহলে হয়তো আপনি ড্যাম কেয়ার ভাবে বসে থাকবেন। রজব মাস প্রবেশ করার পর আপনি যদি জানেন যে একটা সম্মানিত মাস প্রবেশ করেছে, আল্লাহ সম্মান দিয়েছেন, সাথে সাথে আপনি নড়ে চড়ে বসবেন। নড়ে চড়ে বসা কি? অন্য সময় ফজর নামাজের জামাতে গাফিলতি হলেও রজব মাস যাচ্ছে এই কথা মনে করে তাড়াতাড়ি মসজিদে চলে যাবেন, কারণ সম্মানিত মাস যাচ্ছে, আল্লাহ সম্মান দিয়েছেন। আমি যদি নড়ে চড়ে না বসি, আমি যদি আমলের জন্য নড়ে চড়ে আমি নিজেকে প্রস্তুত না করি, তাহলে আল্লাহর দেওয়া সম্মানিত মাসের প্রতি আমি অবহেলা এবং অবজ্ঞা প্রদর্শন করে বেয়াদব হলাম। ভাইরা আমার, ধারণাই নেই সমাজে, আলোচনাই নেই। মসজিদের ইমাম সাহেবদের প্রতি আমার অনুরোধ, সম্মানিত মাসগুলো যখন আসবে, প্রতিটা মসজিদে মসজিদে এ সম্পর্কে আলোচনা করবেন, আলোকপাত করবেন, আমাদের ভাইদেরকে ধারণা দিবেন। অনেক ভাই আছেন 50-60 বছরের মুসলমান, তার জীবনে 50 বার সম্মানিত মাস এসেছে, একটি বারের জন্য তিনি কেয়ারও করেন নাই, জানেনও না, তার মাথায় আসেই নাই রজব কি আর জমাদে সানিয়া কি, কোনো পার্থক্য নাই, কোনো ব্যবধান নাই, কোনো ভাবলেশ নাই। এর মানে হলো আল্লাহর দেয়া সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন আমি করলাম না, অবজ্ঞা করলাম। এটা সুস্পষ্ট আল্লাহর দেওয়া মর্যাদার প্রতি অবজ্ঞা, অসম্মান এবং বেয়াদবি। ভাইরা আমার, তাহলে এখন থেকে সম্মানিত মাস যখনই আসবে, এই মাসকে সম্মানিত মাস হিসাবে আমরা একটু কেয়ার করব, চেষ্টা করব না ইনশাআল্লাহ?